আজ সকালে আমরা বেরিয়ে পড়েছি নিনবিন থেকে আমাদের ভিয়েতনাম ভ্রমণের আরও একটি নতুন গন্তব্যস্থল দানাংয়ের উদ্দেশ্যে। আজকের ভিডিও কন্টিনিউ করার আগে আপনাদের সবাইকে জানাই আমার চ্যানেলে ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব হ্যানয় থেকে দানাং যাওয়ার আমাদের এয়ার টিকিটের প্রাইস কত পড়লো এবং আমাদের সম্পূর্ণ অভিজ্ঞতা। তাহলে চলুন আজকের ভিডিওটি এখান থেকে শুরু করা যাক। আজকে দানাং যাওয়ার আগে ট্যামককে এখানে আরেকটি স্পট আছে, থাই ভি টেম্পল। এই মন্দিরটি এখানকার ঐতিহাসিক মন্দির। এখন আমরা সেখানেই যাচ্ছি। সামনেই দেখুন ট্যামকক বোট রাইড। গতকাল আমরা এখানে এসেছিলাম বোট রাইডের জন্য। আমাদের রুম থেকে এই বোট রাইড ওয়াকিং ডিস্টেন্স ছিল। নিনবিন ভিয়েতনামের একটি প্রদেশ যা দেশের উত্তর অঞ্চলে রেড রিভার ডেল্টা অঞ্চলে অবস্থিত এবং ভিয়েতনামের প্রথম রাজধানী এখানে প্রতিষ্ঠিত হয়েছিল। নিনবিন হল ভিয়েতনামের মধ্যে সবথেকে কম খরচের মধ্যে সুন্দর, দূষণমুক্ত এবং কোলাহলমুক্ত জায়গা। এখানে এসে সত্যি খুব ভালো লাগছে। এখন আমরা যেই রাস্তা দিয়ে যাচ্ছি তার দুপাশে কত জলপদ্ম ফুটে আছে, দেখতে কত সুন্দর লাগছে। Ôi. Ừ. 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 Đấy, thế này. Ừ. এখন আমরা পৌঁছে গেলাম এখানকার ঐতিহাসিক থাই ভি টেম্পলের সামনে। চলুন ভেতরে গিয়ে দর্শন করি। Việt Nam là đàn bầu. S'il vous plaît, Madame, Monsieur, bamboo. Bamboo. এতক্ষণ আমরা অসাধারণ একটি মিউজিক শুনলাম। এটি হলো এখানকার ট্র্যাডিশনাল ব্যাম্বু মিউজিক।
এখানে ভগবানের সামনে প্রসাদ হিসাবে জল, ফল, চকলেটের সাথে এমনকি অ্যালকোহলও রাখা আছে, দেখুন। থাইভি টেম্পেলে দর্শন করার পরে এখন আমরা চলে যাব হ্যানয় নয় বাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। নিনবিন থেকে হ্যানয় এয়ারপোর্টের ডিস্টেন্স হলো 138 কিলোমিটারের মতো। গাড়িতে সময় লাগে 2 ঘন্টা 15 মিনিটের কাছাকাছি। আজকে আমাদের নিনবিন থেকে হ্যানয় এয়ারপোর্টে যাওয়ার জন্য গাড়ির ফেয়ার পড়েছে 4000 টাকা ইন্ডিয়ান কারেন্সিতে। হ্যানয় নয় বাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। হানয় এয়ারপোর্ট টার্মিনাল 1 ডোমেস্টিক। আমরা এখন দানাং যাচ্ছি, 12টার সময় গেট নাম্বার 10-এ পৌঁছাতে হবে। চলো এখন লাউঞ্জে যাই। এখন আমি আপনাদের সঙ্গে কিছু ইনফরমেশন শেয়ার করব। হ্যানয় থেকে দানাংয়ে কিভাবে যাবেন। আমরা ভিয়েতনাম ট্রিপ শুরু করেছিলাম নর্থ টু সাউথ। নর্থে হ্যানয় এক্সপ্লোর করার পরে আজকে আমরা যাচ্ছি দানাং, যেটা হলো সেন্ট্রাল ভিয়েতনামে। হ্যানয় থেকে দানাংয়ে যাওয়ার জন্য এখানে 3টে অপশান আছে, বাস, ট্রেন এবং ফ্লাইট। হ্যানয় থেকে দানাংয়ে যাওয়ার জন্য বাসে এবং ট্রেনে সময় লাগবে 12 ঘন্টার ওপরে, আর ফ্লাইটে সময় লাগবে 1 ঘন্টা 15 মিনিট। তাই আমরা দানাংয়ে যাওয়ার জন্য এখানে
ফ্লাইটকে চুজ করেছি। আমাদের ফ্লাইট হলো ভিয়েটজেট এবং আমাদের ফ্লাইটের সময় হলো দুপুর 1:05। হ্যানয় থেকে দানাংয়ে যাওয়ার জন্য আমাদের 3 জনের এয়ার টিকিটের টোটাল প্রাইস পড়েছে 14,886 টাকা ইন্ডিয়ান কারেন্সিতে। এর মধ্যে লাগেজে আমরা চেকিংয়ে 20 কেজি এবং কেবিনে 7 কেজি নিতে পারবো পার পার্সন। আমরা কলকাতা থেকে হ্যানয় টু দানাংয়ের এয়ার টিকিট এয়ারলাইন সাইট থেকে কেটে নিয়েছিলাম। ভিয়েটজেটে যাওয়ার আমাদের প্রথমবার অভিজ্ঞতা হচ্ছে। দানাংয়ে পৌঁছানোর পরে আমি ভিয়েটজেট সার্ভিস রিভিউ আপনাদের সঙ্গে শেয়ার করব। আমাদের এখানে লাগেজ এবং সিকিউরিটি কমপ্লিট চেকিং হওয়ার পরে এখন আমরা সংহং লাউঞ্জে যাচ্ছি। এখানে আমরা প্রায়োরিটি কার্ডের থ্রু বাফেটে লাঞ্চ করব। दस मिनट चेकआउट करते हैं। এখানে ভেজ এবং নন ভেজের এত অপশন আমরা প্রায়োরিটি কার্ডের থ্রু পাচ্ছি। पूछे पापा
bye. See you.那没有东西在旁边是，你超出那个宽度没有东西。হ্যানয় থেকে এখন আমাদের ফ্লাইট টেক অফ হয়ে গেছে। আমাদের দানাংয়ে যাওয়ার জন্য ফ্লাইটে কম সময়ের সাথে কমফোর্টেবল জার্নি এবং এখানকার অ্যামেজিং ভিউ দেখতে পাওয়া আরও একটি কারণ।
আমাদের ফ্লাইট দানাং এয়ারপোর্টে একদম রাইট টাইমে ল্যান্ড করে গেছে। ভিয়েটজেটের টাইমিং এবং সার্ভিস রিভিউ সত্যি খুব ভালো। शिवानी আমরা এখন ডোমেস্টিক অ্যারাইভাল দানাং এয়ারপোর্টে গ্র্যাব থেকে গাড়ি বুক করেছি। 5 কিলোমিটার আমাদের হোটেল এখান থেকে। গাড়ি চলে আসছে, গাড়ি ঢুকতে হবে। দানাং এয়ারপোর্ট থেকে রেডিসন হোটেলের ডিস্টেন্স হলো 7 কিলোমিটারের মতো। গাড়িতে সময় লাগবে 17 মিনিটের কাছাকাছি। দানাং এয়ারপোর্ট থেকে রেডিসন হোটেলের আমাদের গ্র্যাবে ফেয়ার পড়েছে 300 টাকা ইন্ডিয়ান কারেন্সিতে। আমাদের হোটেলে যাওয়ার সময় বাঁদিকে দেখুন ড্রাগন বিচ দেখা যাচ্ছে। এখানে আমরা রাতে ড্রাগন ফায়ার শো দেখতে আসবো। এখন আমরা পৌঁছে গেলাম দানাংয়ে রেডিসন হোটেলে। এখানে আমরা 1 নাইট স্টে করব। হোটেলে ঢোকার শুরুতেই প্রথমে এখানে আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে ওয়েলকাম জানানো হলো। এখন হোটেলের কিছু রুলস ফর্মালিটিস চলছে, চলুন ততক্ষণে আমরা হোটেলের লবি ঘুরে দেখি।
এখানে হোটেলের সব রুলস এবং ফর্মালিটিস কমপ্লিট হওয়ার পরে এখন আমরা আমাদের রুমে যাচ্ছি। Yeah, scan your room key first by the phone number. Okay, 17th floor, please. আমাদের রুম এখানে 17 ফ্লোরে নেওয়া হয়েছে। চলুন এখন আপনাদের রুম ট্যুর করে দেখাই। এটা হচ্ছে সিটি ভিউ রুম, এখানে মিনিবার রয়েছে, এখন ছোট্ট ফ্রিজে মিনিবার। এগুলো অ্যাজ ইউজুয়াল যেমন কমপ্লিমেন্টারি হয় না, কমপ্লিমেন্টারি শুধুমাত্র এইটুকু পোর্শন। এগুলো পেড, এইটার এগুলো পেড সার্ভিস, এইটার চার্জেস। এখানে হাত না দেওয়াই ভালো। চলো, এটা আমাদের ওয়েলকাম কে। বাবা আসো, দুটো অ্যাপ্লিকন, একটা খেয়ে নিই আমি। কখন দিয়ে গেছে নাকি ঢাকা ছিল? এই আমাদের সিটি ভিউ রুম। নাও কি খাবে খাবো। দানাং ব্রিজে ওই ড্রাগন ব্রিজে ওইটা বলছো, ওই রোলার কোস্টার, ওটা না, ওর থেকে বড় জায়গায় যাবো আমরা। Hold. নিয়ে নিচ্ছি সব কিছু। জুতোটা পালিশ করতে হবে। এই যে বডি ওয়াশ, কন্ডিশনার, শ্যাম্পু। না না, এটা হোটেলে গেলাম, আমার টাকা রেখে দিয়ে চলে যাবে, বুঝলো তো? বডি ওয়াশ, কন্ডিশনার, শ্যাম্পু। এই বেড আমাদের, কিন্তু ওই দিক থেকে বন্ধ করতে হবে। রেডিসন হোটেলে আমরা ওয়ান নাইট স্টে করব। এখানে আমরা দুটো রুম নিয়েছি, একটা 14 ফ্লোরে আর একটা 7th ফ্লোরে। এটা হলো সি ভিউ রুম। চলুন এখন আপনাদের রুম ট্যুর করে দেখাই। বলবো নাকি? বলবো না? এই যে এবার শেষ করে রেডিসন হোটেলের এদের নিজস্ব অনলাইন সাইট আছে। আমরা কলকাতা থেকেই সেই সাইট থেকে ওয়ান নাইটের জন্য দুটো রুম বুকিং করে নিয়েছিলাম। এখানে আমাদের ওয়ান নাইট দুটো রুমের জন্য 13,000 টাকা ইন্ডিয়ান কারেন্সিতে পড়েছে। আজকে ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম হানয় থেকে দানাং আসার আমাদের সম্পূর্ণ অভিজ্ঞতা। এখন কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা বেরাবো দানাংয়ের সাইট সিন দেখার জন্য। দানাংয়ে আমরা কি দেখলাম সম্পূর্ণ অভিজ্ঞতা সহ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার পরের ভিডিওতে। আজকে ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন হলে দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। আর আপনার যদি কোনো কোয়ারি থাকে আমাকে অবশ্যই কমেন্ট করবেন।
আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে মন থেকে অনেক ধন্যবাদ। তাহলে দেখা হবে আবার পরের ভিডিওতে। আপনারা সবাই খুব ভালো থাকবেন।